সেই দিন ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেই দিন হঠাৎ করেই চলে গিয়েছিলাম আমার বোনের বাসায় রাজশাহীতে। যেহেতু অনেক দিন পরে আমি আমার বোনের বাসায় যাচ্ছি, আমার বোন আমার পছন্দের সব খাবারগুলো এনেছিল। আর যেহেতু আমার বোন জানে কি আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, সেজন্য একটা কেকও আনিয়ে ফেলে। আমরা সবাই মিলে এখানে নাস্তা খাচ্ছিলাম, প্লাস কেকটাও কেটে ফেললাম। আর কেক তো বরাবরই আমার অনেক পছন্দের একটা খাবার। এইখানে প্রত্যেকটা খাবার আমার অনেক বেশি পছন্দের ছিল, আর আমার বোন যেহেতু জানে আমি কোনগুলো লাইক করি সেই খাবারগুলোই আনিয়েছিল। আর এইখানে আমার বোনের হাতের গাজরের হালুয়া ছিল, যে একবার খাবে সে কখনোই ভুলবে না, এতই বেশি মজার। আর আমি যখনই আপুর বাসায় যাই তখনই আপুকে আগে থেকেই বলে রাখি আমি গাজরের হালুয়া খাবো, আর এটা আমার ভীষণ পছন্দের একটা হালুয়া, তো সে এটাও বানিয়েছিল। পুরো 1 বছর পর আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, তাও আবার খুব অল্প একটা সময়ের জন্য। আমার সময়টা কেমনে যেন কেটে গেল বুঝলামই না। আর যেহেতু সেদিনই রাত্রে আমাদেরকে আবার বাসা ব্যাক করা লাগবে, সেজন্য অনেক তাড়াহুড়োর মধ্যেই আমাদের সময়টুকুটা পার হয়ে গিয়েছিল। কিন্তু আমার ভাই বোনদের বাসায় গেলে আমার আসতে একদমই ইচ্ছে করে না, এমনটা মনে হয় কি আমি ওদের বাসায় থেকে যাব, আর না হয় ওদেরকে আমার সাথে আমার বাসায় নিয়ে যাব। তো আসলে এটা তো করা সম্ভবই না, যেহেতু আমাদের সংসার সবার আলাদা আলাদা হয়ে গিয়েছে, সবার সন্তান আছে, স্বামী আছে, তাদের দিকে দেখেও আমাদেরকে অনেক ইচ্ছে করলেও সংসার ছেড়ে আসা যায় না। তো এই কারণে আমাদের অনেক বছর পর বা অনেক দিন পর দেখা হয়। আমার বোনগুলোর সাথে বছরে 2 বার দেখা হয়, তাও আবার 2টা ঈদে, কারণ কেউ থাকে ঢাকায়, রাজশাহীতে, আবার চাঁপাইনবাবগঞ্জে। আর নিজ নিজ সংসার নিয়ে সবাই ব্যস্ত, কারো কাছেই সময় থাকে না একে অপরের বাসা যাওয়ার। তো আমরা হঠাৎ করেই চলে এসেছিলাম আপুর বাসায়, আর হঠাৎ করে এত কিছু আয়োজন করে ফেলেছে আপু। অনেক দিনের আমার কিছু ড্রেস জমে গিয়েছিল, তো ভাবলাম রাজশাহীতে আসছি যখন তখন নিয়ে যাই, সঙ্গে টেইলারে দিয়ে দিব বানাতে। তো এইখানে আমি টেইলারে আমার ড্রেসগুলো মেক করতে দিচ্ছিলাম, তো এইখানে চলে এসেছিলাম। বাসায় আসার পর দেখি আপু ডিনারের জন্য টেবিল সাজিয়ে ফেলেছে, এবং আমি যা যা খেতে পছন্দ করি অল্প একটু সময়ের মধ্যে সেইগুলোই রান্না করে ফেলেছে। শুধু যে আমি পছন্দ করি সেই খাবারগুলোই রান্না করেছে এমনটা না, আমার জামাইয়ের দিকেও চিন্তা করে আমার জামাই কি খাবে, কি খেতে পছন্দ করে সেইগুলো আপু রান্না করেছে। খুব অল্প একটা টাইমের মধ্যে এত কিছু রান্না করে ফেলেছে। আমি মেবি 4 থেকে 5 ঘন্টার জন্য আপুর বাসায় গিয়েছিলাম, আর এই অল্প একটা সময়ের মধ্যে এত কিছু রান্না করে ফেলেছে। আমি এত চটপট কাজ কখনোই করতে পারি না, আপু হয়েই সম্ভব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন, আর কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।